কখন যে আসবি মাঠের নামাজ পড়ে? নামাজ পড়ে ক্লিয়ার হয়ে চলে আসছি। আচ্ছা, সব কথার এক কথা, ফল কিন্তু গোস্তে গোস্তে করে পাগল হয়ে গেছে। গোস্ত দিয়ে ভাত খাবি? গোস্ত দেখাবো আজকে, আলো ঈদের দিন, আজকে আলো কুরবানি ঈদের দিন, আজকে গোস্ত দেখাবো নাকি? আর তুমি এটা কি করছো? একটু ভালো মন্দ কাপড় পরতে হবে না, কাপড় নাই। এটা তো ওই যে গত 2 বছর আগে তো কিনে দিস, ওটা পরবা। আমি চিনতে বাসি না, ফল গোস্ত গোস্ত করছে, এখন পর্যন্ত এক ফটো গোস্ত বাড়িতে আসলো না। আর তোমার কাপড়ের রং লাগছে। আরে কেবল সবার হলো কুরবানি জমা করা হয়েছে, গোস্ত ভাগ বাটোয়ারা করতেছে, পরে না জানো ওখানটায় দিবে। আমি 2 বছর আগেকার কাপড় পরবো, আর ছোলক যে একটা কাপড়, নতুন কাপড় লিয়ে দেওয়া পারিনি, ছোল পুরাতন কাপড় পরে আছে। আর আমি ওই তুলে থাও 2 বছর ওটা পরবো? তোমার এটাই বিবেক হলো? ধন্যবাদ। তুমি হচ্ছে তোমার মেলা বড় লোক বন্ধু আছে, প্রতিবেশী আছে, তারপরে যে বাড়িওয়ালা কাছে আনা যাও, যে সবার থেকে আমি বুঝতো আনা নিয়ে আসো, ওই ব্যাগ দিচ্ছি নিয়ে আসো। গোস্ত রান্নার জন্য তুমি আদা রসুন এগুলা কাটিচ্ছ, তাই তো? হ্যাঁ, আমি এগুলো সব রেডি করে থুচ্ছি, তাহলে তুমি নিয়ে আসবা। আর চট করে রান্না বান্না তুলে দিয়ে ছোলোর আগে খিলে লাগবি। ছোল মানে আমাকে অস্থির করে ফেলে দিছে। খালি বলতেছে আম্মু গোস্ত দিয়ে ভাত খামো, গোস্ত দিয়ে ভাত খামো। সবলির বাড়িতে তো রান্না শুরু হয়ে গেছে। আরে ওরা তো কুরবানি দিছে, ওরা কুরবানি দিলে ভাগ করে তো আগে তুলিয়ে আসে। আমরা তো আর কুরবানি দিই না, আমাকে তো দেরি হবে। এটা ছোট ছোল বোঝে, আর দেরি করে না, তুমি আগে যাও তো। সবলি বাড়ি বাড়ি যে গোস্ত চাও, কেউ বাড়িতে এসে বয়ে দিয়ে যাবি? দাও তাহলে ব্যাগ দাও। আমার আমি দিচ্ছি ব্যাগ, তো এই পাশেই রাখছো না? ঠিক আছে, ধরো। ওটো আর সামনে করো কে? বলো বসো বসো, ওই যে বসো। আমি সব রেডি করে তুমি আগে নিয়ে আসো, যাও তো। এত মরে ব্যাগ দিছে, এত বুঝতে মানুষ দিবে? গ্রামের মানুষ মানে কত বড় লোক আছে, সবই প্রায় কুরবানি দিছে। তো এই ব্যাগ যে তোমার কাছে বড় হলো, বরং আটে কিনা আটে সেরে দেখো, আর একটা ব্যাগ লাগতে পারে। আমি তো ছোট ব্যাগই দিন। ঠিক আছে, তাহলে ওরা নিয়ে যাই। ঠিক আছে, আমি দেখি গোস্ত নিয়ে আসি। যাও। ফুলের কান্দন এলার ভালো লাগিচ্ছে না। ছোট ছোলে আমি কেমনে বুঝাই, আমরা কুরবানি দিইনি, পরে গোস্ত পাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এটা লিখবো না? ভালো আছিস না? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন ভাই? শোন, ব্যাগ নিয়ে তো তোকে ওইদিকে যেতে চাইছিলাম। তোকে তো কুরবানি জমা হয়ে গেছে না? জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ভাত বাগারা সব শেষ। আমার একটু গোস্ত দে, আমি তো কুরবানি দিতে পারি নাই। আপনি গোস্ত নেবেন এমন সময় তো বললেন, বাবা তো মনে করেন আপনার হচ্ছে ফ্রিজের মধ্যে গোস্ত ধরে রাখছে। তো আপনি যান দেখে বাবার কথা যান, কি বলে আমি একটু সামনে যাচ্ছি, আমার বন্ধু বান্ধব আছে তো যান কি বলে দেখেন। আপনি যদি দায় এনে দিবে এনি, আল্লাহ বলে কিছু করার নাই ভাই, আমি তো বলতে পারতেছি না, সব তো দেওয়া তো শেষ, আমি দিয়ে চলে এলাম। সব ফিরে যাচ্ছে না? জি সব ফিরে যেতে দিচ্ছে, তো যান দেখি যান, বাবার কাছে যান, কি বলে যদি দায় এনে তাহলে দিবেন। যান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মনে করলাম একটু গোস্ত নিয়ে যা দিমু, বউটা রান্না করবে, বাচ্চাটাও চিল্লা পাল্লা করতেছে, গোস্ত খামো, ফিরে যাচ্ছে। আচ্ছা যাই দেখি জাহিদের কাছে। জাহিদ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছিস? তুই ভালো আছিস তো না? ভালো আছি। তোকে তো কুরবানি জমা হয়ে গেছে না? হ্যাঁ কুরবানি হয়ে গেছে। গোস্ত আমি তো কুরবানি দিবার পারি না, আমার কেন গোস্ত দিবি না? আরে একটু হাতে ব্যাগ দেখে তো বুঝছি তুই কুরবানি গোসল লাগছো, কিন্তু আমি একটু রাখিছিলাম তোর জন্য, কিন্তু তোর ভাবি তো সব ফ্রিজে ঢুকাইছে। কি যে করি এমন সময় আসলো। আচ্ছা দেখ দে, অন্য জায়গায় দেখ দিনে দেওয়ার মতো করে স্কুল ব্যাগ দোস্ত সব ফ্রিজে ঢুকাই ফেলছে। দোস্ত, আমার পোলাটা মাইয়াটা গোস্ত খাবার চাইছে। আমার দোস্ত মানুষ, আমার যদি গোস্ত না দিস তাহলে কেঙ্কা করে হবে নি কদিনই। ঠিক আছে বল। ফ্রিজে ঢুকাই দিছে তো, তাছাড়া দিতাম রে। যা যা অন্যবার পাবো না, যা
যা যা দেখ চেষ্টা কর পাওয়া যাবে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। এই দাঁড়ো দাঁড়ো, বলো কি সমস্যা কি? না ওই ভাই কইছিলাম যে আজকে তো কুরবানির ঈদের দিন, হ্যাঁ ঈদের মধ্যে আমরা এই যে ঢাকা শহরে থাকি, আমরা তো আর কুরবানি দিতে পারি নাই। তো কি হয়েছে? তাই আপনাকে আমাদের বাড়িতে তো ভাড়া থাকি, আপনি যদি একটু গোস্ত দিতেন, আমার ওই ছোট বাচ্চাটা গোস্ত খামো খালি কয়। তুমি ভাড়া থাকো বাসায়, তাতে কি হয়েছে? তোমার এই গোস্ত দিতে হবে, কে কইছে? না বিষয়টা হলো কি যে এখন আপনার বাড়িতে ভাড়া থাকে, আপনি তো আমার অভিভাবক, যদি আমাকে একটু গোস্ত না দেন, নিচ্ছেন না গোস্ত না দেন, আচ্ছা তাহলে আজকে ঈদের দিনে আমার পোলা বান্দার গোস্ত খাওয়া পারবো না। দেখো, তোমার আমি গোস্ত দিতাম, আমার ওয়াইফ সব মাংস ভাগ বাটারা করে মাংসগুলি ফ্রিজে রাখছে, তো এই মতো অবস্থায় আমি তোমাকে মাংস দিতে পারবো না। তারপরে আমার হাতে সময় খুব কম, আমি এক জায়গায় যাচ্ছি, বের হচ্ছি। তুমি অন্য জায়গায় দেখো, অন্য জায়গায় চেষ্টা করো, দিবে, দেখো অন্য অন্য কোথাও দেখো। কখন গেছে, আসার কোনো নামই নাই। তো কান্দে গেলেন, শেষ হয়ে যাচ্ছে। যেটি যায় সেটি মাই মিশে যায়, দেরি হওয়ারই কথা। যতটি মানুষ কুরবানি দিছে, গোস্ত তো লোয়া লাগবে সেগুলো। দেখবেন দোয়া ছোটই হয়ে গেল, বউ পাতিলে তো ছোটই লাগিচ্ছে। বউ আচ্ছা তখন সময় হলো তোমার আসা, স্কুল কান্ড অস্থির হয়ে যাচ্ছে। আমার কাছে শরীর তো মানে গোস্ত দিবি, ওই জন্য দেরি হয়ে গেছে। পাতিল ছোটই হয়, পাতিল তো আর নেই। কি হলো মকসব তোমার এরকম দেখাচ্ছে কে? দেখ গোসা নেই মানে গোস্ত নিয়ে আসনি। আসলে হয়েছে কি, গোস্ত আমার করে কি কারণে দিব কও? আমরা গরিব মানুষ, আমরা কুরবানি দিইনি, আমাদের গোস্ত খাওয়া লাগবে না। তুমি এসব কি বলতেছ? গোস্ত আমাকে কি কারণে দিবি? তো এত বড় লোকরা কুরবানি দিচ্ছে কার জন্য? ওরাই খাওয়ার জন্য। মানুষ কুরবানি কিসের জন্য দেয়? গরিব দুঃখী দেওয়ার জন্যই তো কুরবানি দেয়। উল্টা পাল্টা কথা এসে করছো। তুমি আসলে যাওনি দেন গেছি রে বউ, বাড়িওয়ালার কাছেও গেছি, আরো বন্ধুদের কাছেও গেছি। সবাই কইছে কি, তোর আসতে দেরি হয়েছে, সব গোস্ত ভাগ বাটোয়ারা কইরা ফ্রিজের মধ্যে থুয়া দিছে। ফ্রিজে রেখে দিছে মানে তারা খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিছে? হ্যাঁ, গরিব দুঃখীর হক তারা ফ্রিজে রেখে দিছে। ওদের হয়তো বা আত্মীয় স্বজন ছিল, তো ওদের বিয়ে দিছে। শোনো, চলতে ঘুমে আসো, ঘুমেই থাক। তুমি এক কাজ করো, তুমি আলুর ভর্তা করে ভাত রান্ধো, ওটা পচা করে আমরা খাবো। আসলে হয়েছে কি বুঝছো, ঈদ মানে খুশি ঠিক আছে, এই পৃথিবীতে টাকা না থাকলে কোনো খুশি হয় না রে। সত্যি তাই। কুরবানি হচ্ছে গরিব দুঃখীর জন্য, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাওয়া উচিত। আর মানুষ নিজেরাই খাওয়ার জন্য কুরবানি দেয়, ফ্রিজ ভরে ভরে রাখছে। দিছে, তারাও দিছে,
আমরা তো আর এখানকার কেউ না, বুঝো না, আমরা তো এখানকার ভাড়াটিয়া। আমাদের বুঝতে দিবি কে? এখানের যারা স্থানীয় মানুষ আছে তাদের দিছে, দিয়ে বাকি যদি আছে সব ঠিক হয়ে রাখছে। আমাদের তো আর কোনো আমরা এখানকার ভাড়াটিয়ারে, আমাদের ভাড়াটিয়ারে বুঝতে কিসের জন্য দিবি? তো তুমি এক কাজ করো, শোনো, এই যে দেখো আমি তার কানতেছি না, দেখছো? তুমি এক কাজ করো, পাতিল নাও, এই পাতিলে, নতুন পাতিলে কয়টা আলু সিদ্ধ করে ভাত রান্ধবে। দেখো শৈলীটা দেখতে যে ঈদের দিনে আলু ভর্তায় খায়, তাহলে মনে করবো যে ঈদের দিনে সবাই মনে হয় যে আলু ভর্তায় খায়, সমস্যা নাই, এত ছোট বাচ্চা বুঝবো না। আর পরে আমি কাজ করলে বুঝছো, আমি তোমার বুঝতে কিনে এনে দেবো। হ্যাঁ, তুমি এই যে দেখা যায় যে আমি কি করি, কান্দো না, ঈদের দিনে কান্নাকাটি করা, ঈদ মানে খুশি। আমি তোর কান্দি না, আমি কান্দি না, দেখছো? ঠিক আছে, আমি ঝলক বুঝাবো।